আবারও এক নতুন গেম খেলা শুরু হয়েছে। এই ওয়াইটিতে না এলে জানতে পারতাম না যে অসুস্থ বাচ্চাগুলোকে নিয়েও কীরকমভাবে মারা এবং তাদের আশেপাশে কিছু লোকেরা সিম্প্যাথি কার্ড খেলে। সত্যি যাদের বাচ্চাদের এত বড় অসুখ তাদের মায়েরাও কিভাবে এই বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি খেলে আমি বুঝতেই পারি না। তোমরা সবাই বুঝতে পারছো। ওই রিমা ব্লকে আজকে ওই রিয়েকে নিয়ে কথা হচ্ছে, রিমিকে নিয়ে কথা বলবো, সরি তার মার কি যেন তার নামটা বেশ রমা বোধ হয়। আমি ওদের ভিডিও দেখি না, তো সাবস্ক্রাইব করেছি তার উপকারের জন্য, তাই জন্য দু একটা চলে আসছে, সেই জন্য দেখে ফেলেছি। তো এই বাচ্চাটির আজকে অপারেশন হয়েছে, কি অবস্থা একটা ওইটুকুনি বাচ্চার, এরকম একটা ট্রান্সপ্লান্ট হওয়া, মানে একটা বড় অসুখ থেকে বেঁচে ফেরা। তার মায়ের এখন নতুন করে কন্ট্রোভার্সি করার স্বাদ মিটেছে, কারণ টাকা পয়সা এসে গেল। ওই মাটাকে আমি কিচ্ছু খারাপ কিছু বলতে চাই না ওর এখন এই সিচুয়েশনের জন্য, কিন্তু ও কিন্তু ডিজার্ভ করে খারাপ কিছু শোনার জন্য। না হলে মেয়ের পাশে বসে বসে কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলোকে কেউ দেখে, যেগুলো দেখলে এমনি মানুষের মাথা মস্তিষ্ক খারাপ হয়ে যায়। বেড়াতে গেলে ঘুরতে গেলে তাও বা ঠিক আছে, কিন্তু যেখানে বাচ্চা অসুস্থ ক্ষণে ক্ষণে বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে, এই মা পড়ে রয়েছে কোন কন্ট্রোভার্সি চ্যানেলে একে নিয়ে কি কথা হচ্ছে কি না হচ্ছে সেইগুলো দেখছে, অথচ বলছে আমার এখন সময় নেই, আমি ভিডিও করতে পারবো না। ভিডিও করতে পারবে না, কিন্তু তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তলে তলে হাত করতে থাকবে। ওই ডাইনি দালালকে শুনলাম এই মেয়েটি নাকি মেসেজ করেছে যে দেখো টুনি দিদি যা যা বলছে তাই তাই ভুল, তুমি আমার সম্পর্কে বললো কেন? এ তো সামান্য একটা বাচ্চা মেয়েও বুঝবে, কেন ডাইরেক্ট কথা বলতে পারো না? তোমার যখন চ্যানেল আছে তুমি ভিডিও দিতে পারলে না, ছোট্ট একটা শর্ট দিতে পারলে না? তোমরা সবাই বহুত শেয়ানা হয়ে গেছো ওয়াইটিতে না, কি হবে জানো তো এরপরে? সত্যি সত্যি যাদের প্রয়োজন না, সত্যি সত্যি যাদের সহানুভূতি প্রয়োজন না, কেউ আর ফিরেও তাকাবে না এই কিছু কিছু ব্লগারদের জন্য, এই কিছু কিছু বাচ্চার মায়েদের জন্য না। সত্যি সত্যি যখন যাদের প্রয়োজন হবে, হেল্প করতে মন চাইলেও আমরা দুবার ভাববো। ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজানো অপুর সংসার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে কেউ ভালো নেই। পুজোর মাত্র কয়েকটা দিন বাকি, তা সত্ত্বেও মনে হচ্ছে না যে একটা পুজো ভাই লাভ দিয়ে পড়ি, কিছু করি। তো জানি না কবে কি হবে। মিডিয়া শুধুই খবরের পর খবর, এই বেরোচ্ছে তাই বেরোচ্ছে, দাঁতের কিছু বেরোচ্ছে, নাকের কিছু বেরোচ্ছে, চোখের কিছু বেরোচ্ছে, কিন্তু এই কালপিট বা ক্রিমিনাল এখনো ধরা পড়ছে না। যেরকম কিছু ক্রিমিনাল ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে, লুক লাইক দালাল, ওয়াইটির ঘোড়া দালাল, আর তার কিছু সাঙ্গপাঙ্গ, আর তার পরকীয়ারত কিছু বনু, এই পুরো ক্রিমিনালে ভরে গেছে। পুরো ক্রিমিনাল যেগুলো আছে ধরা যাচ্ছে না, সেই ক্রিমিনালে ভরে গেছে। তো বলি, তোমরা ভাবো তো, তোমরা যারা এখানে দেখছো, আশা করবো প্রত্যেকে একটা কি দুটো বাচ্চার মা। আজকে বাচ্চাদের জ্বর শরীর খারাপ হলে কন্ট্রোভার্সি ভিডিও দেখার আর মন মেজাজ থাকে, যদি ছোট বাচ্চা হয় থাকে না তো, কারণ বাচ্চারা ঘ্যান ঘ্যান করে সে করে। আর এখানে এই বাচ্চাটার এত বড় অসুখ, পিয়া টাকা দিয়েছে, পিয়ার প্রচুর ভুল, 100 বার, পিয়ারও কিছু কম যায় না। ও চুপি চুপি কেন গীতাদিকে দিয়ে বলাচ্ছে, নিজের মুখ নেই? যে গীতাদি ওকে নিয়ে একেবারে ঝেড়ে কাপড় একদম পরে উলঙ্গ করিয়ে দিল, যে অনাথ আশ্রমে কত টাকা দিয়েছে সেও মুখ খুলতে বাধ্য হলো। এদের না এই কয়েকজনকে দেখছি এত টাকা কম পড়ে গেছে এদের, এত টাকা কম পড়ে গেছে এদের ওয়াইটিতে বিশ্বাসঘাতকতা আর একে অপরকে বেঁচে খাওয়া। আজকে এর সাথে বন্ধুত্ব হলো, কিছু কথা বললো, যথারীতি সেই কথা ঝেড়ে ফেলে দিল। আমরা এই এটা কোনোদিন করবো না। আমি এটা আশা করবো দীপ্তিদি, রিম্পা, দীপ্তিদিকে তো আমার একদম প্রচন্ড ভালো লাগে, উচিত কথা মুখের উপর বলে। কত কথা হয়েছে, কত কথা হয়, কোনোদিন মনে হয় না পাগলা কুকুর কাটলেও আমরা একে অপরের কথা বলবো। আর এই গোপন কথা, এই সবারই সংসারে কিছু না কিছু ভালো অশান্তি থাকে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে বেছে বেছে কথা বলে কেন? আর এই যারা এই গীতাদি এদের কাজই হচ্ছে শুধু এই ব্লগারগুলোকে খোঁচাবো। আজকে এর বাড়ি যাবো, কালকে ওকে খোঁচাবো, খুঁচিয়ে এই ভিতর থেকে কন্টেন্ট নিয়ে এসে পিয়াকে যে এভাবে বেচবে ভাই, আমি বুঝতে পারিনি। দালালের হাতে কন্টেন্ট তুলে দিচ্ছ সেটেলমেন্ট করে। আজকে তোদের মনে হচ্ছে তো সেটেলমেন্ট করেছে, দালালের সঙ্গে সেটেলমেন্ট, এরকম তো বিভিন্ন জায়গায় কমেন্ট বক্সে কমেন্ট আসছে দালালের সঙ্গে সেটেল হয়েছে। এরা সব পারে, এই গলায় দেখবে আর দুদিন পরে লাফ মারবে। দেখলে না একজন টুকিটাকি সন্দীপদের বাড়িতে গেল, খাওয়া দাওয়া, পিকনিক, নাচ গান, সে নিজের পয়সা দিয়ে খাক, সন্দীপের পয়সা দিয়ে খাওয়া, যেখানে যাক, এসে কি করলো, উগড়ে দিল সন্দীপের আরো যাহার নামে সন্দীপের ক্ষতি করে দিল। এদের ভালোবাসা হচ্ছে পুরো এরকম। কি দরকার ভাই? তোমাদের যদি এত ট্যালেন্ট থাকে, এত কেন ব্লগারদের সাথে তোমাদের ফোনাফোনি, এত কেন তোমাদের কন্টেন্ট জানতে হয়? তোমরা কি এখানে নিউজ রিপোর্টার হতে এসেছো, নাকি তোমরা কুটনামি করতে এসেছো? এর কথা তাকে, ওর কথা তাকে।
পেটে বিদ্যা থাকলে আর মাথায় বুদ্ধি থাকলে কন্টেন্ট করে করে খাও, ভিডিও থেকে ভিডিও দেখে। তো বলি, এই যে বাচ্চাটির মা অসুস্থ হয়েছে, রিমির মা, রিমি এত অসুস্থ, আশা করব ও যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে। সমস্ত টাকা পয়সা অ্যারেঞ্জ সব হয়ে গেছে, শোনা যাচ্ছে অনেক কথা। ও টাটা গ্রুপ থেকে ও টাকা পেয়েছে, আরও বিভিন্ন সংস্থা থেকে, এনজিও থেকে ও টাকা পেয়েছে। না হলে এই যে গীতাদি বলেছিল না, লোকের বাড়ি কাজ করে এ করে, লোকের বাড়ি কাজ করে হোক, যতই হোক ভাই, যতই হিসেবেই হোক ভাই, 32-33 লাখ টাকা জমানো যায় না। এটা মোটা মাথায় ঢোকানো উচিত ছিল, যায় না তো। তো এদিক থেকে ওদিক থেকে মোটা অঙ্কের টাকা না পেলে অত সহজ না। আর গ্রামের দিকে লোকের বাড়ি কাজ করে কত মাইনে পাবে, কত টাকা পায়, কত বছর ধরে জমাচ্ছে। বাচ্চাটারই তো বয়স 13 বছর, জন্মের থেকে নিশ্চয়ই সে ভেবে নেয়নি যে আমি বিএমটি করাবো, আমি এখন থেকে খেয়ে না খেয়ে টাকা জমাই। এগুলো একদম মানে বেফালতু কথা। ও সংস্থা থেকে প্রচুর টাকা পয়সা পেয়েছে, ভালো কথা, অবশ্যই ভালো কথা। কিন্তু বলে না কেন এরা? শুধু না দেওয়াটা বলে, যেখান থেকে পাই সেটা তো বলতে ছাড়ো না। একবারও বলেছে? একবারও কেউ বলেছে আমি এই সংস্থা থেকে অনেক টাকা পেয়েছি? না তো। পিয়া কেন ওকে টাকা দিল না সেটা ঘুরিয়ে পিয়ার সাথে কথা না বলে এদিক সেদিক ওদিক করে করে এরা একজন একে কন্টেন্ট দিচ্ছে, আরেকজন ওকে কন্টেন্ট দিচ্ছে। পিয়া ভিডিও না করে ছুপে বসে আছে, আঘাত পেয়েছে প্রচণ্ড, নিতে পারে না, ও পারবে না। যে যার বাড়িতে আসছে, যে নাকি ওর কমিউনিটিতে উঠে যায়, পিয়ার কমিউনিটিতেই তো এরা নাকি উঠে ঝুলে 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 মানে এসছে। এটা তো সত্যি কথা। বড় ব্লগার তোমাদেরকে বলছি, তোমরা ফ্রেশ ব্লগ করতে পারো না? তোমাদের এই হাতানোর কি দরকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের? তোমরা ভিডিও করো, কন্ট্রোভার্সি থাকলে আমরা এমনি ছুটে যাব, সবাই যাবে। তা না, তোমরা একে তাকে ওকে গান ভালো হয়েছে, নাচ ভালো হয়েছে, খামার বাড়ি ভালো হয়েছে, তারপর বলে বলে তারপরে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার ফোর্স মারে যখন এই গোপন কথাগুলো বলো। না হলে গীতাদের বলা উচিত হয়েছিল আশ্রমে পিয়া কত টাকা দিয়েছে কি না দিয়েছে, যখন জানে একজন হাঁ করে বসে আছে, ঘোড়া দালাল হাঁ করে বসে আছে, পিয়ার পিন্ডি চটকাবে বলে এইটুকু মনে আসলো না? নাকি দালালের সঙ্গে এখন সেটিং হয়েছে, এখন মেয়ের মতোই দালাল হয়ে গেছে, আর পিয়া মেয়ের মতো থেকে একদম বাতিল হয়ে গেছে। আবার সন্ধ্যেবেলা আবার পিয়াকে চাটতে এসেছে, সেখানে আবার মিতু তানিশের সঙ্গে পিয়ার কী হয়েছে, সেখানে আবার ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। কেন ফোন করে পিয়াকে বলতে পারতো না যে পিয়া তুমি মিতু তানিশকে এত সাপোর্ট করো না, দেখো তোমাকে এইসব বলেছে না? সেটাও এখানে ভিডিও করে, কারণ কন্টেন্ট খোঁজার তো ক্ষমতা নেই, বুদ্ধি দিয়ে কন্টেন্ট লজিক তো বার করার ক্ষমতা নেই, শুধু কার কথা কাকে লাগাবো আর সেই লাগিয়ে নোংরা কথা শুনবো আর ভিউজ কামাবো। আজকে ওই দালাল এই গীতাদের মেয়েকে কী নোংরা কথা বলেছে, তারপরেও তার সঙ্গে যদি সেটেলমেন্ট করে বা তাকে যদি একটুও ক্ষমা করে, একটু লজ্জা কিনা নেই গো? ফিলোসফি নিয়ে পলিটিক্যাল সায়েন্স ছিল সাবজেক্ট, আমি কখনো ভাবিনি যে লজিক মানে এরা এই বোঝে যে কন্ট্রোভার্সি, যে লজিক দিয়ে কথা বলা না, শুধু কুটনুমি করা। এই ওর থেকে খবর পেয়েছি, আজকে এখানে ছেড়ে দিচ্ছি, ও আমাকে ভালোবেসেছিল, দুটো কথা বলেছি, দিয়ে ছেড়ে দিচ্ছি এখানে। নির্লজ্জ সবকটা হয়ে গেছে, সত্যি কথা। মানে যে লাত মারছে, গালাগাল মারছে, ঝাঁটা মারছে, ঠিক দুদিন পরে আবার তার সাথে গিয়ে মিশে যাচ্ছে কন্টেন্টের জন্য। একদম মানে এত যাচ্ছে তাই এরা হয়ে গেছে, শিখতালা সবকটা বেঁকিয়ে ঢুকিয়ে ফেলেছে পকেটে নোংরাগুলো। দেখছে এবার পিয়া হাতছাড়া হয়ে গেছে, পিয়া দুঃখ পেয়েছে, পিয়া 4-5 দিন ভিডিও দেয়নি, আবার দেখছে যে না পিয়াকে তো দরকার, এদিক ওদিক বাড়িতে ডেকে আনতে হবে, আবার পিয়ার পাশে গিয়ে থোমনা দেখাতে হবে। কখনো মৌয়ের ফ্যামিলি, মৌয়ের বাবা হসপিটালে ভর্তি, এরা কি করলো, সেই হসপিটালে 1 বছর আগেকার ভিডিও, মৌয়ের বাবা মারা যাওয়ার পর এরা দুইজনে, এই টুকিটা কি আর এই গীতাদি, মৌয়ের বাবার সাথে কবে কি কথা হয়েছিল, ভালোবেসে একদম মৌয়ের বাবা ফাটিয়ে দিয়েছে একদিন দেখাতে, বুঝতে পেরেছো? সেই ভিডিও দেখে দেখে ভিউজ কামা, ঠিক কী টাইপের। আবার একটু মৌ হাতে ঘা দিক, একদম ঝুড়ির থেকে নিয়ে বসে যাবে, জানো সেদিন তোমাদের অনেক গোপন কথা বলিনি, আজকে ভিউজ কম পড়েছে, টাকা কম পড়েছে, আজকে তোমাকে এই ভিউজ মানে উগড়ে দিচ্ছি। দালালকে মনে হয় ভয় পেয়েছে, দালাল আরটিআই করেছিল, এবার তলে দালালকে আর ঘাটাচ্ছে না। আজকে খুব খারাপ লাগছে এই রিমির মাকে কথাগুলো বলতে। বাচ্চা অসুস্থ, বাচ্চাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসো, ভিডিও নর্মাল ভিডিও দাও, তাতেই লোকেরা ভিউজ দেবে। আমি তো সত্যি এমনি চালিয়ে অনেকদিন রাখি, যাতে ভিউজটা হয়, শুনতে পারি বা না পারি চালিয়ে রেখে দিই, তাতে ওর একটু লাভ হয়। এই কয়েকদিন ধরেই করছে আমার সামনে চলে আসার পরে। তো সে দালালকে কেন মেসেজ করতে গেল? তার মানে সে চাইছে যে তাকে নিয়ে কাটাছেড়া হোক, আরও ভিউজ হোক। কেন? লোকেরা তো এমনি তোমাকে ভালোবাসছে, এমনি তো তোমাকে মানে টাকা পয়সা যখন যা হেল্প চাইবে দেবে, লোকেরা আরও দেবে, বিয়া দিয়েছে সবাই দেবে নিশ্চয়ই। সারা জীবন এখন বাচ্চার পেছনে টাকা লাগবে, অত তো মুখের কথা না, এই সমস্ত ওষুধ থেকে চট করে ভালো হয়ে যাওয়া দৌড়ঝাঁপ করছিস সে তা না। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে তুমি সাবধান হও। তোমার কিছু বলার থাকলে পিয়াকে মেসেজ করে পিয়ার সাথে কথা বলো। কে কাকে ব্লক করেছে, কিচ্ছু প্রমাণ আমরা কিচ্ছু জানতে চাই না, আমরা জানতে চাই না এবং জানতে পারবো না। কে সত্যি বলছো, কে মিথ্যা বলছো, সবাই সমান, তোমরা সবাই সমান। পিয়া যেমন গীতাদিকে নিজের মানে ভায়া মিডিয়া কথা বলাচ্ছে, নিজে চুপ মেরে ঘাপনি মেরে বসে, গীতাদিকে ভায়া মিডিয়া বলছে যে তুমি ভিডিওতে এই সব বলে, এরা সব বিকিয়ে দিয়েছে মাথাটা।
তো হলো এইসব কথা। সকালবেলা দালালের ভিডিও চলে এসছে সামনে। না 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 না, ওই শুরুতে যা নোংরামো শুরু করেছে আমি দেখতে পারিনি। ভাবো, বাড়িতে এত মিস্ত্রি, আমার বাড়িতেও দুদিন আগে বাথরুমটা সারাই হয়েছে। কন্ট্রোভার্সি ভিডিও একদম রাত্রে গিয়ে করেছি, কারণ কন্ট্রোভার্সি কি ভিডিও করতে গেলে অনেক চেঁচিয়ে, আমরা মুখ খারাপ না করলেও কিছু তো বলে ফেলতে হয়, তাহলে 10টা লোক শুনবে। এর বাড়িতে মিস্ত্রি কাজ করছে, সেখানেও বসে বসে সীমার নামে একদম মানে সেই লেভেলে আবার শুরু হয়ে গেছে, সেই লেভেলে এই শোয়া বসা গালাগাল। কিছুদিন আগে নাকি মানে এমন ভিডিও করেছে ও নিজেকে নিজে চিনতে পারছিল না। তা তুই যখন খোঁচাবি তা তো খোঁচাবে। সীমার মেয়েকে দিয়ে নাকি কি দাঁড় করিয়ে দিচ্ছে, মানে যে যা হয় ওর কাছে আর কি, নিজের তো কিছু নেই। ধর এবার লোকের ছেলে মেয়েকে ধর, তাহলেই সব থেকে মজা হবে। আর ওর তো এই টেকনিকটা খুব ভালো জানে। তো আজকে স্বীকার করলো যে মিনা বাবা নাম ধরে আর ডাকতে পারে না। এত পীড়িতের বনু, এত তেল মারছে তবু নাম আর ধরতে পারে না। প্রথম দিকে মন্দিরা করতো, তারপরে আবার ম্যান্ডি হয়ে গেছে, তারপরে আবার মন্দিরা, এখন বোধহয় আবার মন্দিরা। মানে যখন চাটতে যাবে তখন মন্দিরা। আর আতঙ্কে থাকেন, তাহলে আর নাম নিতে পারবো না, তাহলেই ম্যান্ডি মিনা। হ্যাঁ, সবার প্রতি একদম মানে কোনো ব্লগারের নাম ধরে ডাকতে পারে না, সেই সব সাহসই নেই। যত রাজ্যের উটপাটাং নাম, এই গীতার দিকে আজকাল কী বলা শুরু করেছে, কি গীতা বেবি, হ্যাঁ বাচ্চা গীতা, কি বাচ্চা টুনি বেবি, সরি ভুলেও যাই বাবা, এইসব নোংরামো মনেও থাকে না। টুনি বেবি দিয়ে ভিডিও করছে, মানে বললাম তো পড়াশুনো করার সময় না খালি নোংরামোগুলো পড়ে গেছে বইগুলোতে, যে কীভাবে একটা নামকে বিকৃত করে একটা জিনিসকে বিকৃত করে ডাকা হয়। সৎ লাইনে গেলে আজকে এখানে বসে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিন্ডি না চটকালেও হতো। যে বিদ্যাটাকে ও মানে পড়াশুনো করেছে, যে ডিগ্রিটাকে ও অর্জন করেছে, সেটা দিয়ে ন্যূনতম কিছু তো করতে পারতো। আর আরেকজনের কথা বলি, অবশ্য করি, তোমরা বুঝতে পারছো। মানে একদম মানে টিনার একদম মানে এখনও হয়েছে পার্মানেন্ট, টিনার ফরমাইশে ভিডিও করার জন্য একদম পার্মানেন্ট হয়েছে। কি রে বেচু, তোর কি অবস্থা? তোর বাড়ি থেকে পালালে এরকম টিকিট কেটে ফেটে এরকম যাওয়া যায়, একদিনের রিজার্ভেশন পাওয়া যায়। বাড়ি থেকে বলছে পালিয়ে এত দূর গেছে, তাহলে তো গাড়িটা নিয়ে বাড়ি থেকে পালাতে পারতো। একদম জানতো যে এই দিনে পুলিশ আসবে, এই দিনে চাইল্ড কমিশন থেকে আসবে, আর চাইল্ড কমিশনও যখন দেখবে বাড়িতে কেউ নেই, বারবার পালাচ্ছে, ছেড়ে দেবে। এরা কি আদৌ আইন ফাইন কিছু জানে, যারা বলছে এর বাড়ি থেকে পালিয়েছে? আর মানে ভিউয়ার্সগুলো দেখি তলায় লিখবে হ্যাঁ পালিয়েছে। মানে পালাতে গেলে একটা মানে দার্জিলিং জলপাইগুড়িতে রিজার্ভেশনের জন্য মানুষের তো কিছুটা সময় লাগে টিকিট কাটার জন্য, তারপরে জিনিস গোছানো, তারপরে দেন জানলো আজকে পুলিশ আসবে আর আজকে পালাবে। আর অত সহজ পুলিশ এসে দেখবে যে এরা রোজ পালিয়ে যাচ্ছে, তাহলে এদের এগেনস্টে বড় সড়ো কেস দেবে না? পুলিশ বলো, উকিল বলো, মানে ল বলো, আমাদের দেশে এই পালানো বা মিথ্যে কথা বলাটাকে আরও এরা মানে ভাবে দেখে, এই তুমি পালিয়েছো তার মানে তুমি অপরাধী। আর অত সহজ চাইল্ড কমিশন থেকে আসবে আর সন্দীপরা ফেস করবে, সন্দীপের লয়ার ফেস করবে, ভয় পাওয়ার কি আছে? তারপরে আইন যেভাবে চলবে সেভাবে বাচ্চার ব্যবস্থা হবে। এটা তো সন্দীপরাও বলে যে আইন নিয়ে যদি ওরা যেতে ওরা বাচ্চা পাবে। আইন নিয়ে ব্যাপার চলছে, আইনের মানে এর মধ্যে আছে একটা, ওরা সব দুজনেরই এই সিচুয়েশনটা একটা আইনের প্রসেসের মাধ্যমে যাচ্ছে, সেখানে নাকি এই টিনুর ভয়ে সে পালাচ্ছে ওখানে। আর টিনুর তো ভিডিও অল্প এসছে, কিছুই দেখিনি, হঠাৎ করে দাদার সাথে দেখা দিল্লিতে গিয়ে, মানে হঠাৎ করে, অতবার একটা শহর হঠাৎ করে দাদা চলে এলো, বুঝতে পেরেছো? তো বলা হচ্ছে যে কি বেচু পালিয়েছে, বাচ্চাকে ছেড়ে, বাচ্চাকে মা বলেছে মা মৃত। তো কি বলবে? একজন তো কমেন্ট করেছে, দারুণ লেগেছে আমার ওই কমেন্টটা, সেই লেটাদীপ্ত থেকে আমার ন্যাংটাদীপ্ত নাম হয়ে গেল। কবে আমার ন্যাংটা ঘুরছিল, ই রাম, ও তো ভাবতেই পারি না। কমেন্টসে লিখেছে যে না সন্দীপ সেটা বলবে না, সন্দীপ বরঞ্চ বলতো না এর মা পরকিয়া করে ন্যাংটাদীপ্তর সঙ্গে পালিয়ে গেছে, সেটা খুব ভালো হতো। আমি তো আগের ভিডিওতে বলেছি, কথাটা শুনতে খারাপ লাগলেও ওর মা যদি না থাকতো বাচ্চাটাকে বলাটা অনেক সহজ হতো। কিন্তু এটা কি করে জবাব দেবে যে তোর মা, হ্যাঁ রে, বাচ্চাটাকে বড় হলে বলবে তোর মা খিদের জ্বালাতনে একজনের পরপুরুষের হাত ধরে, আমি জ্বালা মেটাতে পারিনি, সেই জ্বালা মেটাতে একজনের হাত ধরে বেরিয়ে গেছে। তোর মায়ের এত শরীরের জ্বালা, তোর থেকেও সেটা বেশি। তখন ওই বাচ্চা না নিজেই সবার কাছে বলবে আমার মা মরে গেছে। সন্দীপকে শিখিয়ে দিতে হবে না, এরকম ঘটনা আমি দেখেছি, এরকম ঘটনা আমি শুনেছি। অনেক বাচ্চা আছে বড়, মানে মা বা বাবা কেউ যদি ছেড়ে চলে যায়, দেখবে দিদি নাম্বার 1-এও শোনা যায়, তারা বড় হলে তারা নিজে থেকেই বলে তোর বাবা কোথায়, তোর মা কোথায়, না মারা গেছে, তোমরা আর মা বাবার কথা বলবে না, আমার মা বাবা মারা গেছে। এটা বলে না অন্তত লোকেরা খিল্লি করবে না। ও
ওকে নিয়ে স্কুলে গেলে যদি শোনে ওর মায়ের কিছু হয়েছে, মা নেই পৃথিবীতে, তাহলে কেউ খিল্লি করবে না। কিন্তু যখনই শুনবে না এর মা এই নোংরামো করার জন্য, জ্বালা মেটানোর জন্য বেরিয়ে গেছে, সেটা ওর জন্য প্রচণ্ড অপমানদায়ক হবে। বোঝানো গেল? এবারে বলি, এ টিন বাচ্চা নেবে কি না নেবে, এর ফ্যামিলি মানে টিনের দালালগুলো ওকে বাচ্চা দেওয়াবেই দেওয়াবে। টিন এখন মহা খপ করে পড়েছে, ভাবছে দোর ছাতা যে আমি ফেলে রেখে এসেছি, জঞ্জালগুলো পেছনে পড়েছে। আবার বলা হচ্ছে যে এই বাচ্চাটাকে ওনাকে অতটাও ভাবেনি যে 5 বছর সংসার করেছি আমি, সেই বাচ্চাটাকে ওরা আমাকে দেখতে পর্যন্ত দেবে না। যেমন সন্দীপরাও ভাবেনি 5 বছর সংসার করে শাশুড়ির নামে, ছেলে আর শাশুড়ির একটা গোপন সম্পর্ক, বাবার সাথে কেন সবাই বয়স্ক মহিলারা কেন বা একসাথে ঘুমায় না, অথচ ওর বাবা মাকে দেখেছে তো এত এত রস শরীরে, বুঝতে পেরেছো? টিনের বাবা মাকে দেখেছো কিরকম ভিডিও করে, মানে রসে পুরো একদম টইটম বুঝে, ওর মায়ের রস তেমন বাবার রস, আর ও সেটাই এক্সপেক্ট করে। তাহলে এদেরও বোধহয় সেই রসটা থাকবে। যখনই দেখছে এদের রস নেই, তাহলে বোধহয় ওই ছেলেটির সঙ্গে সম্পর্ক আছে, বুঝতে পেরেছো? এখানে আরেকজন জ্বলন বুড়ি আছে, হ্যাঁ, তার সবসময় ছেলে বলে সন্দীপের মায়ের সম্পর্কটাকে নোংরা করে বলে। আমি যদিও ভিডিও দেখি না, আমি অন্য কারো ভিডিও দেখে এটা জেনেছি। জলনদীপের ভিডিও আমি দেখতে পাই না, আমার এত ঘেন্না করে, মনে হয় কি মুখ থেকে থুতুগুলো সব বেরিয়ে আসছে। আমি ওসব ভিডিও দেখি না। তো বাচ্চা ওদের মা বাবার শরীরের রস দেখে এখানে একটি 5 বছর সংসার করা মহিলা, মায়ের মতো শাশুড়ি মা, হ্যাঁ, বলে গেল ছেলের সাথে মা এসি ঘরের মধ্যে ঘুমায়। আর সন্দীপ কেন বলতে পারবে না, সন্দীপের কাছে কেন ভাববে না যে আর ছেলে সন্দীপের পাশে শুয়ে নোংরামও করতে পারে, আর এক্সপেক্ট করবে যে আমার এই ভেড়া ওই ভেড়ার মতো সব কিছু মেনে নেবে? পসিবল? তুমি নোংরামো করে ওদেরকে বেরিয়ে গিয়ে ওদের নামে পুরো ফ্যামিলিকে চাগিয়ে ওয়াইটির দালালকে বলেছো। সেই দালাল তো সেই কথাগুলোই বলেছে, তুমি তো অস্বীকার করো নি না দালাল ভুলভাল কথা বলেছে, আমি এত কিছু বলিনি, এই কথাটা তো বলনি। তার মানে তুমি এগিয়ে ব্যাপারটার সঙ্গে সন্দীপকে নিয়ে, সন্দীপের মাকে নিয়ে নোংরা কথা যে বলা হয়েছে, সন্দীপের মা কেন ওই বুড়ো লোকটার সঙ্গে শুয়ে থাকে না, তো সেটাই কথা। তো 5 বছরে এ অনেক কিছুই ভাবতে পারেনি। ভেবেছিল ভেড়া একটা ছেলে, আপাতত পালাই, নোংরামো করবো, আর ছেলে ও নেবো না, শুধু এদিক থেকে ওদিক থেকে এদের সংসারটাকে, যাতে ব্লগিং করতে না পারে, এই সংসারটাকে শেষ করব, এই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে গেছে। না হলে যারা যতই বলো, তারা নিজেরাও জানো কোনো বাচ্চাকে মার কাছ থেকে, সেই মা যদি মার মতো মা হয় না, কেউ আলাদা করতে পারে না। ওই বেরিয়ে যাওয়ার সময় আমি বিশ্বাসই করবো না যে তখন তো পালায়নি, নিশ্চয়ই ও বেরোনোর পর পালিয়েছে, ওর সামনে থেকে তো বাচ্চা নিয়ে পালায়নি। ওর ঠাঁই ওখানে হত্যা দিয়ে পড়ে থাকা উচিত ছিল যে আজকে আমি বাচ্চাটাকে টান মেরে নিয়ে চলে যাব না, এখানে মার সাথে গয়নাগাটি গুছিয়ে, জিনিসপত্র গুটিয়ে পালিয়েছে। বারবার এই কথা বলবো, একঘেয়ে লাগলেও বারবার বলবো, কারণ ও তো প্রমাণ দিতে পারেনি যে না, ও বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করেছিল। তো যারা ওকে এই বাচ্চা নিয়ে করো না, কারণ ওর ভিউয়ার্সরাও হেরে গেছে, ওর ভিউয়ার্সরাও জেনে গেছে যে ও বাচ্চার জন্য কিচ্ছু চেষ্টা করছে না। ওর এখন এই উড়ন্ত এই জীবন, ঘুরবো, ভিউজ কামাবো, 2 হাতে টাকা পয়সা রোজগার করব, এটি ওর ভালো লাগে। তোমরা যারা বলছো না ও কখনো ওর হাতে পয়সা ছিল না, কিন্তু ও কিন্তু সেই লাইফস্টাইল দেখেছে। ওই গাড়িতে করে ঘোরা, ভালো ভালো হোটেলে গিয়ে কীভাবে অর্ডার দিয়ে কীভাবে খেতে হয়, বেড়াতে হয়, ড্রেস কিনতে হয়, লিপস্টিক কিনতে হয়, সেগুলো দেখেছে বলেই কিন্তু সেই নেশাটা এখানে এসে আরও বের হয়ে তবে ও মানে রোজগার করে এইগুলো খরচা করছে। তো ও যদি ওখানে কিছুই না পেতো, তাহলে ওর কাছে বেরিয়ে এই হোটেলে গিয়ে যে চিকেন বাটার মশলা, তন্দুরি চিকেন ললিপপ, তন্দুর রুটি, বিরিয়ানি হতো না, অত সহজ না। ফুটের বিরিয়ানি অনেকেই খেতে পারে, কিন্তু বড় হোটেলে গিয়ে কী টাইপের খাবার অর্ডার দিতে হয় সেটাও ওই বাড়ি থেকেই জেনেছি। ওকে তো তাও বলবে তোমরা কি 5 বছর না খাইয়ে রেখেছে, না সাজিয়ে রেখেছে, না মানে ওকে পয়সা দিয়েছে, কিচ্ছু দেয়নি, হ্যাঁ কিচ্ছু দেয়নি। এমনি ও অত ঠাট বাটে থাকতো, এমনি ওই সকালবেলা উঠে চুল ছেড়ে ভিডিও, আর চুল ছেড়ে রিলস, ছাদে গিয়ে রিলস, আর রান্নাঘরে কে থাকতো? এই শাশুড়ি মা। তাও তোমরা বলবে ওরে বাবারে, ও তো কিচ্ছু পায়নি 5 বছরে, ও এখন সব পাচ্ছে। এটাই হচ্ছে ওদের পাওয়া। মানে টিনের ভিউয়ার্সরা ভাবছে এটাই একটা মেয়ের জীবনে পাওয়া, মা রাত বাচ্চা শ্বশুর বাড়ি। কারণ তারা কিন্তু এরকম লাইফস্টাইল পায় না বলেই টিন পাচ্ছে, ওর ভিতর থেকে এরা এদের স্বপ্ন পূরণটা দেখছে। মোদ্দা কথা হলো এটাই। তো আর কিছু এখনকার মতো বলার নেই, এক্ষুনি বেরিয়ে যাব ভিডিওটা পোস্ট করে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখবে। আমি আবার রিমির মাকে বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ নয়,
কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারপরে আবার ওই ডেঞ্জারাস ওই কালনাগিনী, ওকে একবার তুমি ঘরে ঢুকিয়েছো, তার মানে তুমি সৎ নও, তোমার কিছু মতলব আছে এখানে। না হলে তুমি এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে তুমি ঠিক গীতাদের এগেনস্টে দাঁড় করানোর মতো ওকে কেন হায়ার করেছো? তার মানে তুমিও মেয়েটি সুবিধার নও। বলতে খুব খারাপ লাগছে, কান খুলে শুনে রেখো, কান খুলে শুনে রেখো, তুমি মেয়েটি তাহলে সুবিধার নয়। তোমাকে যে জায়গাটা দিয়েছিলাম তুমি তাহলে সেরকম নয়। তুমি ওই কালনাগিনীর সঙ্গে মেসেজে যোগাযোগ করছো, তোমার তো মতলব কিছু আছে, কিছু রাজ আছে, কিছু রাজ আছে যেটা তুমি ছুপাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।